গরমের একদম সিম্পল 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। চলুন, মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে সুন্দর একটা টেস্টফুল রেসিপি, টকের ডাল, আলু মাখা, শশা। চলুন, বাড়িতে একবার অনুরোধ রইল, ট্রাই করবেন। চলুন, আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এবার রেসিপিটা আমি শুরু করি। আজকে যে রান্নাটা আমি করছি, ধরুন আমরা তাড়াহুড়ো করে অফিসে যাব বা কেউ আমরা কোনো কাজে যাব, ফট করে আমাকে 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা রান্না করতে হবে। অথচ এই গরমে রান্না করার সময় আমাদের অনেক কষ্ট হয়, তো সেই রান্নাটা আমি করবো থেকে 10 মিনিটের রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। অথচ দারুণ মেনু হবে, গরমের খুব টেস্টফুল হবে। তার জন্য আমি কী করেছি দেখুন, এখানে নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ, এখানে নিয়েছি হচ্ছে একটা বড় সাইজের টমেটো কেটে, ঠিক আছে। এখানে আমি নিয়েছি হচ্ছে 2টো সজনের ডাঁটা, 1 পিস ঝিঙে, 1 পিস আলু, ঠিক আছে। আর সঙ্গে নিয়েছি হচ্ছে আম, আর নিয়েছি হচ্ছে এখানে মুসুর ডাল এই যে নিয়েছি। এবারে দেখুন, আর এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর এরকম নিত্য নতুন রান্না পেতে দেখুন 10 মিনিটের মধ্যে আমি এই 2টো রান্না কমপ্লিট করে ফেলবো। খুব সহজ পদ্ধতি, অথচ টেস্টফুল। দেখুন সব কিছু আমি আস্তে আস্তে দেখাচ্ছি মশলা। প্রথমে আমি ডালটাকে প্রেসারে বসিয়ে দিচ্ছি। দেখুন কুকার আমি বসিয়ে দিয়েছি। এবার কুকারের মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন অল্প একটু জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো। দেখুন এই যে নুন দিলাম, বলছি না একদম সামান্য একটুখানি হলুদ দিলাম, ব্যাস। এবার ডালটা দেখুন ডালটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডালটা আমার সিদ্ধ। দেখুন আমি প্রেসার ঢাকিয়ে আটকে দিলাম। দেখুন আমি এখানে হালকা করে একটু নুন দিয়ে দিলাম, করে হলুদ তেল দিয়ে দিলাম, সরষের তেল এর উপর একটু দিয়ে মাছটাকে আমি এবার ম্যারিনেট করে নিচ্ছি। মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে এখন 10 থেকে 15 মিনিট রেখে দেবো। দেখুন আমার 4টে সিটি রেডি হয়ে গেছে। আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। আমি ডালের ফোড়নটা রেডি করছি। 4-5টা সরষে, কালো জিরে, 3 পিস কাঁচা লঙ্কা। দেখুন ডাল আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু জল দিয়ে এর মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম, ব্যাস। দেখুন এখানে কড়া বসিয়ে দিয়েছি আমি। এখানে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখুন এবার আমি এখানে ফোড়নে ব্যবহার করলাম সরষে, কালো জিরে আর কাঁচা লঙ্কা। দেখুন আমি ডালগুলোকে এবার এর মধ্যে ঢেলে দিলাম। আমার ডাল রেডি। চলুন ডাল ঘুরতে আমি মাছের মশলাটা রেডি করে নিই। দেখুন একটু আদা এখানে আমি করে দিলাম। এখানে আমি ব্যবহার করলাম অল্প একটুখানি জিরে গুঁড়ো, এই অল্প একটুখানি ধনের গুঁড়ো, একটুখানি 1 চামচ দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট এটা রঙের জন্য, আর কিচ্ছু না। দিলাম হচ্ছে একটু ফিশ মশলা, পারলেও আপনারা অ্যাড করতে পারেন, না পারলে না পারেন। আমি করলাম একটু টেস্টটা বাড়ানোর জন্য, একটু ফিশ মশলা অ্যাড করলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। দেখুন ডালটা কত সুন্দর ঘন হয়েছে আর কত সুন্দর হয়েছে, দেখুন টকের ডাল একদম। এবার চলুন মাছের রেসিপিটা করে নিই। দেখুন আমি কড়া চাপিয়ে দিয়েছি। এবার ধরিয়ে তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হালকা করে নুন। দেখুন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি। দেখুন আমি হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি, বেশি ভাজার দরকার নেই। আমি মাছগুলোকে তুলে নিলাম সব। দেখুন ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখুন এই ডাঁটাগুলোর মধ্যে দিয়ে দিলাম। সবার লাস্টে দিলাম ঝিঙেটা। আমি তো ভুলবেন না, আমি কিন্তু একটু নুন দিয়ে নিয়েছি, নাহলে আমরা সবার লাস্টে দিয়ে দিলাম, নাহলে ঝিঙেটা পুরো গলে যাবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন আমি এবার এগুলোকে তুলে রাখছি। ফোড়নে আমি দিচ্ছি হচ্ছে 1 চামচ কালো জিরে, 5-6টা কাঁচা লঙ্কা ছেঁড়া, সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটোটা। সামান্য নুন দিচ্ছি, বারবার কিন্তু আমরা নুন দিচ্ছি, কিন্তু নুনটাকে বুঝতে হবে, আমরা সেই বুঝে দেবো। একটু নুন দিলাম। টমেটোটা ভালো করে আমি নেড়ে ছেড়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মশলাটা। দেখুন দিলাম আমি অল্প করে একটু হলুদ করে দিচ্ছে, তার জন্য আমি এই বাটি ধোয়া জলটা, মশলার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এখানে মশলাটা ফুটছে। এই মশলাটা কিন্তু বেশি তেল ঝরানো দরকার নেই, হালকা হালকা ফুটবে, একটু মরে যাবে। যাওয়ার পরে যে আমার ভাজা সবজিগুলো ছিল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো। দেখুন আমি ভালো করে সবজিটাকে
নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে একটু পাতলা ঝোল না করলে এই গরমের দিনে বেশি রিচ করার দরকার নেই, একটু পাতলা ঝোল করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো নুন অনেকবার দিয়েছি, লবণ আমরা স্বাদ অনুযায়ী এবারে আমরা লবণটাকে এখানে অ্যাড করব। আপনারা যেমন লবণ খান সেই স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন। দেখুন আমার এই ঝোলটা ফুটছে, এবারে যে ভাজা মাছগুলো ছিল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ঠিক আমি এবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 মিনিট, যাতে আলুটা আমার গলে যায়। দেখুন আমার 2-3 মিনিট হয়ে গেছে, আমি এবার এটাকে ঢাকনাটাকে খুলে দিলাম। একবার রিকোয়েস্ট রইল অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর 10 মিনিটের মধ্যে আপনারা এরকম দেখুন একদম রেডি। অসাধারণ টেস্ট আছে, অসাধারণ টেস্ট। এরকম রান্না পেতে আমাদের পাশে থাকুন, চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। চলুন আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিওয় দেখা হবে। চলুন এবার সার্ভ করবো, সার্ভ করে আপনাদেরকে আমি দেখাবো, সার্ভ করে নেবো, সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।